আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পান্না টিউটোরিয়াল। আমি মোহাম্মদ পারভেজ পান্না আকন্দ শুরু করতে যাচ্ছি আমার অনলাইন ক্লাসের দ্বিতীয় পার্ট, সেমি ভাওয়েল। আমাদের আজকের টপিকস সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল যার বাংলা অর্থ অর্ধ স্বরবর্ণ। আমরা জানি সেমি শব্দটা ইংরেজি শব্দ, যার অর্থ হচ্ছে হাফ। হাফ হাফ মানে হচ্ছে অর্ধ, আর ভাওয়েল অর্থ হচ্ছে স্বরবর্ণ। সুতরাং সেমি ভাওয়েল শব্দের অর্থ হচ্ছে অর্ধ স্বরবর্ণ। আমরা এই নাম থেকেই কিন্তু মোটামুটি সেমি ভাওয়েল সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকি, যে সকল লেটার কিছুটা স্বরবর্ণের মতো, অর্ধেক স্বরবর্ণের মতো, মানে অর্ধেক ভাওয়েল এর মতো। যা হোক, আমরা ডেফিনেশন বা সংজ্ঞায় চলে আসছি। ডেফিনেশন তার বাংলা অর্থ হচ্ছে সংজ্ঞা, মানে সেমি ভাওয়েল কাকে বলে। ডব্লিউ অ্যান্ড ওয়াই এই দুটি লেটার্স বা বর্ণ ভাওয়েল সাউন্ডের ন্যায় উচ্চারিত হয়। আমি আবার বলছি, ডব্লিউ অ্যান্ড ওয়াই, ডব্লিউ অ্যান্ড ওয়াই এই দুটি লেটার্স বা বর্ণ ভাওয়েল সাউন্ডের ন্যায় কাজ করে। আমরা জানি যে 20টি ভাওয়েল সাউন্ড রয়েছে। দেয়ার আর 20 ভাওয়েল সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় 20টি ভাওয়েল সাউন্ড রয়েছে। যদি ডব্লিউ ওয়াই এই ভাওয়েল সাউন্ডের ন্যায় উচ্চারিত হয়, তখন সেগুলোকে সেমি ভাওয়েলস বলা হয়। আমরা একটু উদাহরণ দেখে আসি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাওয়ে, অ্যাওয়ে। এখানে ডব্লিউ এবং ওয়াই উভয় লেটারই সেমি ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে। ট্রাই, ট্রাই। এখানে যে ওয়াই এর সাউন্ড হচ্ছে আই সাউন্ড, অর্থাৎ এখানে ওয়াই আই এর মতো উচ্চারিত হচ্ছে, আই সাউন্ডের মতো। আই তো একটা ভাওয়েল সাউন্ড, সুতরাং এটি একটি সেমি ভাওয়েল। এরপর আমরা দেখব নেও, নেও। এখানেও আমরা দেখতে পাচ্ছি ডব্লিউর উচ্চারণটা ইউ সাউন্ডের মতো হচ্ছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে ওয়াই এবং ডব্লিউ সেমি ভাওয়েল। আমরা আরেকটু গভীরে আলোচনা করব। ডব্লিউ ওয়াই ওয়ার্ডের শুরুতে যদি বসে, তখন তাকে আমরা কনসোনেন্ট বলবো। ডব্লিউ ওয়াই ওয়ার্ডের শুরুতে ইকুয়াল কনসোনেন্ট। ডব্লিউ, এখানে আমরা দেখব রাইট, রাইট। এখানে ডব্লিউ স্বাভাবিক উচ্চারণ হচ্ছে শব্দের শুরুতে। ইয়ো, ইয়ো। এখানে ওয়াই সাউন্ড উচ্চারিত হচ্ছে শব্দের শুরুতে, ওয়াই স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। ওয়াও, ওয়াও। শব্দের শুরুতে ডব্লিউ তার স্বাভাবিক উচ্চারণ নিচ্ছে। সুতরাং আমরা বলতে পারি শব্দের শুরুতে ডব্লিউ ওয়াই থাকলে তা কনসোনেন্টের কাজ করে, মানে তা কনসোনেন্ট। এরপর আমরা দেখব ডব্লিউ ওয়াই ওয়ার্ডের মাঝে, ডব্লিউ ওয়াই ওয়ার্ডের বা শব্দের মাঝে, তখন আমরা তাকে সেমি ভাওয়েল বলবো। ডব্লিউ ওয়াই শব্দের মাঝে থাকলে আমরা তখন এগুলোকে সেমি ভাওয়েলস বলবো। যেমন ফিভার, ফিভার। এখানে ডব্লিউ শব্দের মাঝে ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার উচ্চারণ কিন্তু ভাওয়েল সাউন্ড আসছে, ফেউ, ইউ সাউন্ড আসছে। অ্যাওয়ে, অ্যাওয়ে। এখানে ডব্লিউ কিন্তু শব্দের মাঝে রয়েছে। অনুরূপভাবে আমরা এক্সাম্পল অ্যাড করতে পারি। আই, আই। এখানে ওয়াই কিন্তু শব্দের মাঝে বসেছে, কিন্তু তার উচ্চারণ কিন্তু ভাওয়েল সাউন্ডের ন্যায় হচ্ছে, আই সাউন্ড আসছে। সুতরাং আমরা বলতে পারি ডব্লিউ এবং ওয়াই যদি শব্দের মাঝে বসে এবং তারা যদি ভাওয়েল সাউন্ডের ন্যায় উচ্চারিত হয়, তাহলে আমরা
WY কে সেমি ভয়েলস বলবো। এরপর আমরা দেখব WY ওয়ার্ডের শেষে, WY ওয়ার্ডের শেষে বসলে তা সেমি ভয়েল হবে। যেমন এক্সাম্পল দেখি আমরা, টে, টে, এখানে ওয়াই শব্দের শেষে এবং এটা কিন্তু ভাওয়েল সাউন্ড নিচ্ছে। ক্রাই, ক্রাই, এখানে ওয়াই উচ্চারণ আই এর মতো হচ্ছে, এটাও ভাওয়েল সাউন্ড। স, স, এখানে ডব্লিউ উচ্চারণ কিন্তু ভাওয়েল সাউন্ডের ন্যায় হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ডের শেষে WY থাকলে তাও সেমি ভাওয়েল। আমি আবারও মনে করে দিচ্ছি, WY শব্দের মাঝে বা শব্দের শেষে ভাওয়েল সাউন্ডের ন্যায় উচ্চারিত হইলে তাকে কনসোনেন্ট না বলে সেমি ভাওয়েলস বলে। দ্যাট মিন সেমি ভাওয়েলস আর নাথিং দ্য ডিফারেন্ট ফর্ম অফ প্রোনাউন্সিয়েশন অফ WY। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাথেই থাকবেন, পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।